বিজ্ঞানের পর বলতে পারে না এক্স ওয়াই জোড়া কে লাগায়, কিন্তু সেই তথ্যটাও আমার প্রিয় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। সহিহ আল বুখারীতে এসেছে, পিতার বীর্যের প্রথম ফোঁটা যখন মায়ের রেহেমের মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরির কারিগর হিসেবে একজন ফেরেশতা মায়ের পেটে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ, মানুষের অস্তিত্ব এখন এক ফোঁটা বীর্য, এটা থাকবে না বের করে দিব? আল্লাহ বলেন থাকবে। 40 দিন পর সেটা হয়ে যায় রক্তপিণ্ড, তার 40 দিন পর হয়ে যায় গোশতপিণ্ড। সুবহানাল্লাহ। তার 40 দিন পরে হাড় হাড্ডি হয়ে যায়। 4 মাস বয়স হয়ে যাবার পরে হৃৎপিণ্ড তার কাজ শুরু করে দেয়। ফালাম্মা আরাদাল্লাহু আইয়াকজিয়া খালকাহ, আল্লাহ যখন চান মানুষটাকে পরিপূর্ণ অবয়ব দিয়া দুনিয়ায় পাঠাবেন, ইনকমপ্লিট অ্যাবর্শন হবে না, ফেরেশতা বলেন আল্লাহ জেন্ডার কি সিলেকশন করব, এটা পুরুষ হবে না নারী? আযাকারুন আম উনসা, এটা পুরুষ হবে না নারী? আল্লাহ বলেন পুরুষ হবে। তখন মায়ের পেটের ফেরেশতা পিতার এক্স ওয়াই থেকে ওয়াই নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নেয়, 2 ক্রোমোজোম মিলায় দিলে পেটের সন্তানটা ছেলে হয়ে যায়। আল্লাহ বলেন মেয়ে হবে। তখন ফেরেশতা এক্স ওয়াই থেকে পিতার এক্স ওয়াই থেকে এক্স নেয়, মায়ের 2 এক্স থেকে এক্স নেয়, 2 এক্স জোড়া লাগায় দেয়, মেয়ে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এগুলো বুঝতেছেন? বিজ্ঞানের কথা আমি কম বলি আলোচনায়, কারণ গ্রাম দেশের মানুষ তো বুঝবে না, বলবে হুজুর কি কয় এগুলো। কিন্তু কিছু তো শিক্ষিত মানুষও আছেন আপনারা। আর গ্রাম দেশের মানুষ এখন আর গ্রাম্য নাই, ফেসবুক মোবাইল দেখে সব চালাক চতুর হয়ে গেছে, ঠিক কিনা? সম্মানিত সুধী, তাহলে ফাঁকি দিয়ে একটা কথা বলে নেই, সন্তান ছেলে হবে না মেয়ে হবে হুকুম কার? জেন্ডার সিলেক্ট করে কে? ফেরেশতা, আল্লাহর হুকুমে। ভূমিকা কার? মায়ের না বাবার? পিতার। কারণ ছেলে হবে না মেয়ে হবে, এক্স ওয়াই এই 2 ধরনের ক্রোমোজোম পিতাকে দেওয়া হয়েছে, মায়ের কাছে আছে শুধু ডবল এক্স। অতএব ছেলে হবে না মেয়ে হবে, ভূমিকা কি মায়ের না বাবার? অথচ আমার দেশে যে মহিলা বারবার কন্যা সন্তান জন্ম দেয় তাকে তালাক দিয়ে দেয়, মেন্টাল টর্চার করা হয়। বলা হয় যে শ্বশুরবাড়ির পক্ষ থেকে বলা হয় যে তোমার পেট ভালো না। আশ্চর্য কথা, ছেলে হবে না মেয়ে হবে হুকুম আল্লাহ, জোড়া লাগায় ফেরেশতা, ভূমিকা পিতা। কারণ ছেলে হবে না মেয়ে হবে এই জেন্ডার সিলেকশনের পুঁজি কার কাছে? মায়ের কাছে। তাহলে ভূমিকা তো পিতা। মা বোনরা আমার কথা শুনে থাকলে জবাব দিবেন, যদি বলে তোমার পেট ভালো না, বলবেন মাফ করবেন আপনার ছেলের জাত ভালো না। ছেলে হবে না মেয়ে হবে ক্ষমতা তো তার কাছে, আমার কাছে তো কিচ্ছু নাই। ও, আর কোন বাবার কাছে গেলেও কাজ হবে না, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। একটা কথা বুঝলেন? তো বারবার যদি মেয়ে জন্ম দেয় আপনার বউ, তাকে তিরস্কার করবেন?